Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য বেছে বেছে কিছু স্ট্রাকচার নিয়ে এসেছি। দেখো, এমন কিছু বাংলা সেন্টেন্স থাকে, বাংলা বাক্য থাকে, যেগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গিয়ে আমরা আটকে যাই। বুঝতে পারি না যে এখানে আমরা ঠিক কোন ওয়ার্ডের ব্যবহার করব, কোন স্ট্রাকচারে ব্যবহার করব, কোন ওয়ার্ডটা ব্যবহার করলে সেন্টেন্সটা সঠিক হয়, আমাদের মনের কথাটা আমরা ঠিক করে কনভে করতে পারি বা আমরা ঠিক করে এক্সপ্রেস করতে পারি। আজকে আমরা সেরকমই কিছু স্ট্রাকচার দেখতে চলেছি। আজকের প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটাকে খুব মন দিয়ে দেখো। আর এগুলোকে ব্যবহার করে আমরা ঠিক কোন ধরনের সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি সেটা দেখো। তো আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা প্রায় বলে থাকি যে আমি একটা তুচ্ছ মানুষ, তার তুচ্ছ পরামর্শগুলো শোনো না। সে মুখেই বড় বড় কথা বলে, কাজে কিছু করতে পারে না, সে একটা তুচ্ছ মানুষ। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে ঠিক কোন ওয়ার্ডটা ব্যবহার করব, কোন স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। দেখো, এখানে আমরা বলতে পারি টু বিট। ফর এক্সাম্পল, তিনি একজন তুচ্ছ লোক, হি ইজ আ টু বিট ম্যান। হি ইজ আ টু বিট ম্যান। একজন তুচ্ছ সমালোচকের সঙ্গে তর্ক করে তোমার সময় নষ্ট করো না। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম আর্গুইং উইথ আ টু বিট ক্রিটিক। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম আর্গুইং উইথ আ টু বিট ক্রিটিক। আমি আর তার তুচ্ছ পরামর্শে আগ্রহী নই। আই এম নট ইন্টারেস্টেড ইন হিজ টু বিট অ্যাডভাইস এনিমোর। আই এম নট ইন্টারেস্টেড ইন হিজ টু বিট অ্যাডভাইস এনিমোর। যদি আমি বলি আমি কিছু তুচ্ছ সমালোচকদের আমার সুনাম নষ্ট করতে দেব না, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই ওন্ট লেট সাম টু বিট ক্রিটিক্স রুইন মাই রেপুটেশন। আই ওন্ট লেট সাম টু বিট ক্রিটিক্স রুইন মাই রেপুটেশন। তো আমার মনে হয় এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা তুচ্ছ এরকম অর্থে টু বিটকে কি করে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরেরটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি নিজেকে সামলে নাও। সে সেই পরিস্থিতিতে নিজেকে সামলে নিয়েছিল, আমাকে নিজেকে সামলাতে হয়েছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি, কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি। দেখো, এখানে আমরা ব্যবহার করতে পারি পুল ইয়োরসেলফ টুগেদার। পুল ইয়োরসেলফ টুগেদার। যখন আমি বলবো তুমি তোমার নিজেকে সামলে নাও, তখন আমরা বলবো পুল ইয়োরসেলফ টুগেদার। যদি আমি বলি সে তার নিজেকে সামলে নিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি পুলড হিমসেলফ টুগেদার। হি পুলড হিমসেলফ টুগেদার। ফর এক্সাম্পল, তোমার নিজেকে সামলে নিয়ে কাজে মনোযোগ দেওয়া দরকার। ইউ নিড টু পুল ইয়োরসেলফ টুগেদার অ্যান্ড ফোকাস অন ইয়োর ওয়ার্ক। ইউ নিড টু পুল ইয়োরসেলফ টুগেদার অ্যান্ড ফোকাস অন ইয়োর ওয়ার্ক। আর একটা সেন্টেন্স দেখো, নিজেকে সামলাও এবং আতঙ্কিত হওয়া বন্ধ করো। পুল ইয়োরসেলফ টুগেদার অ্যান্ড স্টপ প্যানিকিং। পুল ইয়োরসেলফ টুগেদার অ্যান্ড স্টপ প্যানিকিং। যদি আমি বলি সে নিজেকে সামলে নিয়ে আবার চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? She pulled herself together and decided to try again. She pulled herself together and decided to try again. তো আমার মনে হয় সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো নিজেকে সামলে নাও বা সে নিজেকে সামলে নিয়েছিল এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচারে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরেরটা। আমরা প্রায় বলে থাকি বিষয়টাকে আর বাড়িও না, অর্থাৎ বিষয়টাকে আর দীর্ঘায়িত করো না, ঝামেলাটাকে আর বাড়িও না। অর্থাৎ আমরা এটা বলতে চাইছি যে ঝামেলাটাকে এবার বন্ধ করো, এটাকে আর বাড়িও না। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচারে ব্যবহার করব? দেখো, এখানে আমরা বলবো elongate the matter. elongate the matter. সেন্টেন্স দেখো, তিনি অপ্রয়োজনীয়ভাবে মিটিংয়ে বিষয়টিকে দীর্ঘায়িত করেছিলেন, অর্থাৎ বাড়িয়েছিলেন। He unnecessarily elongated the matter during the meeting. He unnecessarily elongated the matter during the meeting. তিনি পুরনো সমস্যাগুলো তুলে বিষয়টিকে বাড়িয়ে দিয়েছিলেন। He elongated the matter by bringing up old issues. He elongated the matter by bringing up old issues. যদি আমি বলি বিষয়টিকে বাড়িও না, অর্থাৎ বিষয়টিকে দীর্ঘায়িত করো না, শুধু সরাসরি উত্তর দাও। Don't elongate the matter. Just give a direct answer. Don't elongate the matter. Just give a direct answer. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্স আমরা elongate the matter কে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। যখন আমাদের বোঝাতে হবে যে ব্যাপারটাকে আর দীর্ঘায়িত করো না, ব্যাপারটাকে আর বাড়িও না, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, বাংলা আমরা প্রায় বলে থাকি বাড়িয়ে ছাড়িয়ে বলো না। তো এখানে কিন্তু আমরা এই
স্ট্রাকচারটা ব্যবহার করব না, অর্থাৎ এলংগেট দ্য ম্যাটার ব্যবহার করব না। আমরা সেন্টেন্সে এলংগেট দ্য ম্যাটার ব্যবহার তখন করি যখন ব্যাপারটাকে আমরা দীর্ঘক্ষণ ধরে চালিয়ে যেতে চাই, একটা লম্বা সময় ধরে ব্যাপারটাকে এক্সপ্যান্ড করতে চাই, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করব। যখন আমরা বোঝাতে চাইবো বাড়িয়ে ছাড়িয়ে বলা, দ্যাট মিনস নতুন কিছু অ্যাড করা, তখন কিন্তু আমরা সেন্টেন্সে ব্যবহার করব এক্সাজারেট, এক্সাজারেট দ্য ম্যাটার। সেটার অর্থ কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। অর্থাৎ আমরা যখন কোনো একটা ছোট ব্যাপারকে বাড়িয়ে ছাড়িয়ে অনেকটা বড় করে ফেলি আর সেটাকে প্রেজেন্ট করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এক্সাজারেট দ্য ম্যাটারের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। কিন্তু এখানে আমরা বলবো এলংগেট দ্য ম্যাটার, দ্যাট মিনস ব্যাপারটাকে দীর্ঘক্ষণ ধরে চালিয়ে যাচ্ছে। বাংলায় আমরা প্রায় বলে থাকি এটা করার কি দরকার ছিল, তার ওটা করার কি দরকার ছিল, তার সেখানে যাওয়ার কি দরকার ছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচারে ব্যবহার করব? দেখো এখানে আমরা বলবো হোয়াট ওয়াজ দ্য নিড। যদি আমি বলি এমন রুড কথা বলার কি প্রয়োজন ছিল, বা এরকম অভদ্র কথা বলার কি প্রয়োজন ছিল, তো সেন্টেন্সটা কি হবে? হোয়াট ওয়াজ দ্য নিড টু সে সাচ রুড ওয়ার্ডস, হোয়াট ওয়াজ দ্য নিড টু সে সাচ রুড ওয়ার্ডস। যদি আমি বলি এই বিষয়ে অন্যদের জড়ানোর কি প্রয়োজন ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? What was the need to involve others in this matter? What was the need to involve others in this matter? তো তোমরা বুঝতে পারছো খুব সহজেই কিন্তু আমরা বলতে পারি যে কি দরকার ছিল, এটা করার কি দরকার ছিল। এবার আমার মনে হয় এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। এবার আমরা দেখব পরেরটা। আমরা প্রায় বলে থাকি এটা আমাকে পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয়, এই স্কুলটা আমাকে ছেলেবেলার কথা মনে করিয়ে দেয়। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচারে ব্যবহার করব? দেখো এখানে আমরা বলবো রিমাইন্ড প্লাস প্রোনাউন প্লাস অফ প্লাস সামথিং, অর্থাৎ এরকম স্ট্রাকচারে আমরা সেন্টেন্সটা তৈরি করব। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। এই ছবিটা আমাকে আমার শৈশবের কথা মনে করিয়ে দেয়। দিস ফটো রিমাইন্ডস মি অফ মাই চাইল্ডহুড, দিস ফটো রিমাইন্ডস মি অফ মাই চাইল্ডহুড। এই খাবারের স্বাদটা আমাকে আমার ঠাকুমার রান্নার কথা মনে করিয়ে দেয়। সেন্টেন্সটা কি হবে? দ্য টেস্ট অফ দ্য ডিশ রিমাইন্ডস মি অফ মাই গ্র্যান্ডমাদার্স কুকিং, দ্য টেস্ট অফ দিস ডিশ রিমাইন্ডস মি অফ মাই গ্র্যান্ডমাদার্স কুকিং। এবার যেটা আমরা দেখবো সেটা হলো মনে মনে বা ভেতরে ভেতরে। আমরা প্রায় বলে থাকি সে ভেতরে ভেতরে আপসেট ছিল, সে হেসে কথা বলছিল কিন্তু ভেতরে ভেতরে আপসেট ছিল, সে ওটা করতে গিয়ে ভেতরে ভেতরে নার্ভাস হয়ে গিয়েছিল, বা সে মনে মনে তার পরাজয়ে খুশি হয়েছিল বা তার জয়ে খুশি হয়েছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো এখানে আমরা একটা দারুণ ওয়ার্ডের ব্যবহার করে থাকি। এখানে আমরা বলি ইনওয়ার্ডলি, ইনওয়ার্ডলি, দ্যাট মিনস মনে মনে বা ভেতরে ভেতরে। সেন্টেন্স দেখো, উপস্থাপনাটির আগে আমি ভেতরে ভেতরে নার্ভাস ছিলাম। I was inwardly nervous before the presentation. I was inwardly nervous before the presentation. সে মাথা নেড়েছিল কিন্তু ভেতরে ভেতরে সে অসম্মত ছিল। He nodded but inwardly he disagreed. He nodded but inwardly he disagreed. দেখো নডের অর্থ হলো মাথা নাড়ানো। যখন আমরা কোনো কিছু স্বীকার করি, আমরা মেনে নিই বা সম্মতি জানাই, তখন আমরা এরকম ভাবে মাথা নাড়াই। তো এটাকে বলে নড। আর যখন সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকে তখন আমরা নডের জায়গায় নডেড এর ব্যবহার সেন্টেন্সে করি, এটার সেকেন্ড ফর্ম। এবার আমরা দেখবো এর পরেরটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি আমি এটা করে ভুল করে ফেলেছি, সে ওটা করে ভুল করে ফেলেছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচারে ব্যবহার করব? দেখো এখানে আমরা বলবো স্ক্রিউড আপ, স্ক্রিউড আপ। ফর এক্সাম্পল, আমি নির্দেশাবলীগুলো না মেনে ভুল করে ফেলেছি। I screwed up by not following the instructions. I screwed up by not following the instructions. দেখো সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে। আমরা যখন সেন্টেন্সে স্ক্রিউড আপ এর ব্যবহার করব, তখন আমরা বোঝাতে চাইবো আমি ভুল করে ফেলেছিলাম। তো যখন আমরা বাংলা কথাগুলো বলে থাকি তখন আমরা প্রায় বলে থাকি আমি ভুল করে ফেলেছি। তো দুটো অর্থেই কিন্তু আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটারই ব্যবহার করতে পারি। দেখো স্ক্রিউড আপকে আমরা নষ্ট করে ফেলেছি এরকম অর্থেও ব্যবহার করে থাকি। আমি ব্যাপারটা নষ্ট করে ফেলেছি, সে এটা করে ব্যাপারটাকে পুরো নষ্ট করে ফেলেছিল, এরকম অর্থেও কিন্তু আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। যদি আমি বলি আমি পুরো প্রকল্পটাই নষ্ট করে ফেলেছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই স্ক্রিউড আপ দ্য এন্টায়ার প্রজেক্ট, আই স্ক্রিউড আপ দ্য এন্টায়ার প্রজেক্ট। আমরা প্রায় বলে থাকি এটা আমার কাছে কোনো অর্থ রাখে না। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচারে ব্যবহার করে থাকি? এখানে আমরা বলি ইট মিনস নাথিং টু মি, ইট মিনস নাথিং টু মি। এক্সাম্পল দেখো, তোমার অজুহাতগুলো আমার কাছে কোনো অর্থ রাখে না। Your excuses mean nothing to me. Your excuses mean nothing to me.
দেখো সেন্টেন্সে সাবজেক্টটা যখন প্লুরাল ফর্মে থাকবে তখন আমরা ভার্বের সাথে এস বা ইএস কে যোগ করব না, অর্থাৎ এখানে সাবজেক্টটা কিন্তু প্লুরাল রয়েছে, ইয়োর এক্সকিউজেস। আর ঠিক সেই কারণে আমরা এখানে মিনকে মিনই রেখেছি, অর্থাৎ এখানে আমরা মিনস এর ব্যবহার সেন্টেন্সে করব না। আর একটা সেন্টেন্স দেখো, আমার পরিবার ছাড়া এই সাফল্য আমার কাছে কোনো অর্থ রাখে না। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দিস সাকসেস মিন্স নাথিং টু মি উইদাউট মাই ফ্যামিলি। দিস সাকসেস মিন্স নাথিং টু মি উইদাউট মাই ফ্যামিলি। দেখো এখানে আমরা মিন্স এর ব্যবহার করেছি, দ্যাট মিন্স ভার্বের সাথে এস এর ব্যবহার এখানে করেছি। তার কারণ হলো এখানে সাবজেক্টটা সিঙ্গুলার ফর্মে রয়েছে। তো আমার মনে হয় স্ট্রাকচারটাকে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ঠিক কিভাবে ব্যবহার করছি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচার তোমাদের কাছে সহজ মনে হয়েছে, আর প্রত্যেকটাই তেমন ইউজফুল। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.